প্রথম বাক্যটি আপনি হয়তো বললেন যে এরকম যে আমি আগামী সোমবার নাগাদ কাজটি সম্পন্ন করব। তো এই যে আগামী সোমবার নাগাদ আপনি কাজটি সম্পন্ন করবেন এমন একটা বাক্য আপনি বললেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা টেম্পলস ইউজ করতে হবে। তো আমরা অনেক সময় প্রিপোজিশন হিসেবে ধরে থাকি বা টেম্পলস বলে থাকি। যেমন এখানে আপনাকে বাই ইউজ করতে হবে। তো বাক্যটা আপনি বললেন যে বাংলা বাক্যটা কি আমি আগামী সোমবার নাগাদ কাজটি সম্পন্ন করব। আপনি বলবেন I'll finish the work। সম্পন্ন করা মানে শেষ করা। সো ফিনিশ ইউজ করতে পারেন। I'll finish the work by Monday next. I'll finish the work by Monday next. যার অর্থ হচ্ছে আমি আগামী সোমবার নাগাদ কাজটি সম্পন্ন করব। তো এইভাবে কিন্তু আপনি এখানে নাগাদ অর্থে অর্থাৎ এই সময়ের মধ্যে এই অর্থে আপনি কিন্তু বাই ইউজ করতে পারেন। কখনো কখনো আমরা সময়ের মধ্যে বোঝাতে কখনো উইদিন ইউজ করি। উইদের সাথে যে ইন, উইদিন একসাথে হয়ে গেল, তাই না? তো এরকম বিভিন্ন ধরনের টেম্পলস আমাদের বিভিন্ন বাক্যে ইউজ করতে হয়। সবকটা বাক্য দেখবেন। খেলাটি এখনই শুরু হবে। মনে করেন আর্জেন্টিনা ব্রাজিল, টানটান উত্তেজনার একটা ম্যাচ, ফুটবল ম্যাচ। তো বললো যে খেলাটি এখনই শুরু হবে। দ্য গেম উইল স্টার্ট। খেলা শুরু হবে নাও। এরকম ভাবে আপনি বলতে পারেন, বাট বলবেন খেলাটি এখনই শুরু হবে। দ্য গেম ইজ অ্যাবাউট টু স্টার্ট। দ্য গেম ইজ অ্যাবাউট টু স্টার্ট। এই যে আপনি ইউজ করলেন এখানে যে অ্যাবাউট টু স্টার্ট। অ্যাবাউট টু স্টার্ট মানে কি? শুরু হবে হবে ভাব মানে এখনই শুরু হবে। তাহলে খেলাটি এখনই শুরু হবে। দ্য গেম ইজ অ্যাবাউট টু স্টার্ট। হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলতে চাই অত্যন্ত সহজে বাড়িতে বসেই আপনি নিজে নিজেই স্পোকেন ইংলিশ কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই বইয়ের একটি কপি সংগ্রহ করবেন, আমাদেরকে নক করবেন, আমাদের কমিউনিকেশন লিঙ্ক অর্থাৎ আমাদেরকে ফোন করবেন উপরের দুটি মোবাইল নাম্বারে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করবেন, আমরা যে কোনো জেলায় সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বই পাঠাই। এবং প্রবাসী বন্ধুরা যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন নিচে আরেকটি নাম্বার আছে, সেটি হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে আপনারা নক করতে পারেন, আপনাদের জন্য বইয়ের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ওকে, সো দ্রুতগতিতে এই বইটি সংগ্রহ করুন এবং প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি লেসন সিরিয়ালি ওয়ান আফটার ওয়ান, একটার পর একটা ঠিকঠাক মতো প্র্যাকটিস করুন, ভিডিও দেখুন, বইয়ের ভিতরে ঢুকে একইভাবে প্র্যাকটিস করুন। বাসায় বসে আপনার ইংরেজি শেখা সম্ভব হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেকে শিখেছে, আপনিও পারবেন। তারা কি এসেছে? আমি তাদের কথা জানতে চাইলাম যে তাদের তো আসার কথা ছিল। তারা কি এসেছে? আপনি যে বললেন তো তারা এখনো আসেনি। কি বললেন? তারা এখনো আসেনি। They haven't come yet, অর্থাৎ I mean এটা বলতে they have not come yet। এই যে yet শেষে ইউজ করছেন। এখনো পর্যন্ত। এরকম বেশ কিছু টেম্পলস আমরা কিন্তু ইউজ করি বিভিন্ন বাক্যে। তাহলে তারা এখনো আসেনি। They have not come yet অথবা they haven't come yet। They haven't come yet। আপনি বললেন যে হ্যাঁ আমি ইতোমধ্যে তাকে জানিয়েছি। I have already informed them। আমি ইতোমধ্যে তাদেরকে জানিয়েছি। I have already informed them। আরেকটা বাক্য দিচ্ছি যে তোমরা কতদিন ধরে ইংরেজি শিখছো? হ্যাঁ, তোমরা বেশ কিছুদিন ধরে ইংরেজি শিখছো। আমি প্রশ্ন করলাম যে হ্যাঁ, তোমরা কতদিন ধরে ইংরেজি শিখছো? এই ক্ষেত্রে আমরা বলব যে how long have you been learning English? How long have you been learning English? How long মানে কতক্ষণ ধরে, কতদিন ধরে, কত সময় ধরে, ঠিক আছে? আমি তো বলতে পারি এরকম যে তুমি কতদিন যাবত ইউকে তে আছো? মানে ইউকে তে বসবাস করছো। তো এই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যে how long have you been in UK? আবার how long have you been in UK এরকম দেওয়া যেতে পারে অথবা বলতে পারেন how long have you been living in UK? আমরা এখানে ১০ বছর ধরে বাস করছি। তো আমরা এখানে ১০ বছর ধরে বাস করছি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সময়ের উল্লেখ রয়েছে এখানে। তো আপনি বলবেন যে we have been living here for 10 years. We have been living here for 10 years। সে এখানে ১০টা থেকে কাজ করছে। মানে কোনো একটা সময় বলে দেয়া হলো। কয়টা থেকে? ১০টা থেকে। তো এই ক্ষেত্রে আপনি বলবেন যে সে এখানে ১০টা থেকে কাজ করছে। He has been working here. He has been working here since 10 o'clock। হ্যাঁ, সকাল ১০টা থেকে এরকম পরিষ্কার বোঝানোর জন্য আপনি বলতে পারেন he has been working here since 10 AM। রাত ১০টা থেকে he has been working here since 10 PM। যেহেতু দুপুরে ১২টার পর থেকে তো PM শুরু হয়ে যায়। রাত ১২টা পর্যন্ত চলতে থাকে। তো আপনি o'clock এটা ইউজ করলেও পারবেন যে he has been working here since 10 o'clock। সে এখানে ১০টা থেকে কাজ করছে। আমি বললাম মনে করেন যে এরকম একটা বাক্য যে আমি দ্য মেন্টরসে ১০ বছর ধরে পড়াচ্ছি। ১০ বছর ধরে পড়াচ্ছি। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমি দ্য মেন্টরসে ১০ বছর ধরে পড়াচ্ছি। আমি বলব যে I'm teaching at the mentors for 10 years। I have been teaching at the mentors for 10 years। ঠিক আপনি যদি বলতে চান যে আমি এই কোম্পানিতে ১০ বছর ধরে কাজ করছি, তাহলে আপনি বলবেন যে I have been working in this company for 10 years। বা আমি এই কোম্পানিতে ৫ বছর ধরে চাকরি করছি। এই চাকরি করা, কাজ করা একই কথা। তো আপনি বলবেন যে I have been working here or I have been working in this company। ওয়ার্কিং না বলে আপনি কিন্তু সার্ভ শব্দটা ইউজ করতে পারেন। চাকরি করা অর্থে সার্ভ, সেবা করা।
যে আই হ্যাভ বিন সার্ভিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে এই কোম্পানিতে চাকরি করছি বা কাজ করছি। ছেলেটি গতকাল থেকে এখানে আছে, এখানে আছে মানে এখানে অবস্থান করছে। তো কোথাও অবস্থান করা মানে কি? ইটস ফর আ শর্ট টাইম, নট ফর লং টাইম সিম্পলি। যেমন আমরা যেখানে বাস করি, যে আমি অমুক জেলাতে বাস করি, অমুক দেশে বাস করি। তো এগুলো কিন্তু হয় একটা লং টাইমের জন্য। আর আপনি যখন কোথাও গেছেন কোনো জরুরি কাজে, চাকরির উদ্দেশ্যে গেছেন অথবা হতে পারে কোনো ইন্টারভিউ এর জন্য কোথাও গেছেন বা বিদেশে বেড়াতে গেছেন বা আত্মীয়স্বজনের বাড়িতে, সেখানে কি হয়? একটা শর্ট টাইমের জন্য হয়তো আমরা থাকি বা অবস্থান করি। সেটার ক্ষেত্রে বাস করার যেমন লিভ দিতে হয়, তো এই অল্প সময়ের জন্য কোথাও থাকা সেটা কিন্তু লিভ নয়। সেটাকে আমরা বলব যে থাকা অর্থে স্টে বা অবস্থান করা, স্টে। আমি বললাম যে ছেলেটি গতকাল থেকে এখানে আছে, এরকম আমরা বলতে পারি দ্য বয় হ্যাজ বিন স্টেইং হিয়ার। ছেলেটি এখানে অবস্থান করছে মানে থাকছে। দ্য বয় হ্যাজ বিন স্টেইং হিয়ার সিন্স ইয়েস্টারডে। দ্য বয় হ্যাজ বিন স্টেইং হিয়ার সিন্স ইয়েস্টারডে, এভাবে বলবেন বাক্যগুলি। আর এমন বাক্য যদি আপনারা বলেন যে তারা 2 ঘন্টা ধরে পড়াশোনা করে, ভালো করে বুঝতে হবে। এখানে বলি নাই যে তারা ২ ঘন্টা ধরে পড়াশোনা করছে। তার মানে কি ২ ঘন্টা আগে তাদের পড়াশোনাটা স্টার্ট হয়েছিল, এখনো পর্যন্ত চলছে এবং এক্ষেত্রে কত সময় ধরে চলছে সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি। সেটা কি ২ ঘন্টা ধরে। যে তারা ২ ঘন্টা ধরে পড়াশোনা করছে, they have been studying, they have been studying বলেছি। have been দিয়ে ভার্বের আইএনজি, they have been studying for 2 hours। এটা ঠিক আছে। বাট যখন আমি বললাম যে তারা ২ ঘন্টা ধরে পড়াশোনা করে, মানে তারা যখন পড়াশোনা করে হয়তো ২ ঘন্টা মতো পড়াশোনা করে, লেখাপড়া করে এরকম। পড়ার টেবিলে বসলে, পড়ার ঘরে ২ ঘন্টা ধরে স্টাডি করে। তো এটা কিন্তু করছে তা না, করে। তাহলে তারা ২ ঘন্টা ধরে পড়াশোনা করে, সিম্পলি আপনি সিম্পল প্রেজেন্ট ইউজ করবেন। তাহলে বলবেন দে স্টাডি ফর 2 আওয়ার্স। তারা ২ ঘন্টা ধরে পড়াশোনা করে। দে স্টাডি ফর 2 আওয়ার্স। কিন্তু করছে যদি হতো যে চলমান রয়েছে, ২ ঘন্টা আগে থেকে শুরু করেছে, এখনো পড়ছে, চলছে, সেক্ষেত্রে কিন্তু হ্যাভ বিন বা হ্যাজ বিন। যেমন আমি বললাম যে আমি আপনাদেরকে ১০ মিনিট যাবত ইংরেজি শেখাচ্ছি। মানে ১০ মিনিট ধরে ইংরেজি শেখাচ্ছি বা পড়াচ্ছি। এই যে আমি পড়াচ্ছি, পড়ানো মানে কি? শেখানো। টিচ। ওকে। তাহলে আমি বললাম যে আমি ১০ মিনিট ধরে আপনাদেরকে ইংরেজি পড়াচ্ছি। I have been teaching you English. I have been teaching you English for কি? 10 মিনিটস। ১০ মিনিট ধরে। তাহলে আমি ১০ মিনিট ধরে তোমাদেরকে ইংরেজি শিখাচ্ছি। I have been teaching you English for 10 minutes. আর আপনারা কি বলবেন? যে আপনারা হয়তো বললেন যে আমরা ১০ মিনিট ধরে ইংরেজি শিখছি। তাহলে কি হবে? We have been learning English for 10 minutes. আমরা ১০ মিনিট ধরে ইংরেজি শিখছি। We have been learning English for 10 minutes. দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। বললাম দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। তো এরকম বাক্যের ইংরেজি যদি আপনি বলতে চান তাহলে বলতে পারেন দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল রিমেইনস ওপেন from 9 a.m. to 7 p.m. সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা from 9 a.m. to 7 p.m. I repeat, the Mentors Language School সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। The Mentors Language School remains open from 9 a.m. to 7 p.m. আপনি যদি বলেন যে আমাদের দোকান, ধরেন আপনাদের একটা দোকান আছে, আপনি বললেন যে আমাদের দোকানটা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। তাহলে আওয়ার শপ, আওয়ার স্টল বলতে পারেন। তবে স্টলগুলো সাধারণত অস্থায়ী অর্থে মেলায় বা বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দোকান দেয়, সেটাকে আমরা স্টল অর্থে ইউজ করতে পারি। আর সিম্পলি বা ছোটখাটো দোকান অনেক সময় স্টল ইউজ করে, বাট যেটা যে স্থায়ী একটা দোকান সেটার ক্ষেত্রে কোনো শপিং মলে থাকতে পারে, মার্কেটে থাকতে পারে, দোকানে, বাজারে থাকতে পারে, সেটা সব ইউজ করা যেতে পারে। তো আপনি বললেন যে আমাদের দোকানটা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। সো বলবেন আওয়ার শপ রিমেইনস ওপেন from 10 a.m. to 10 p.m. Our shop remains open from 10 a.m. to 10 p.m. আর কোনো সময়ের মধ্যে যদি বোঝায় যে এই সময়ের মধ্যে এটা করবে, এই সময়ের মধ্যে এটা হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা উইদিন ইউজ করতে পারেন। এই টেম্পোরালসটা যেটা উইদিন, WITHIN একসাথে। উইথ এবং ইন এই দুটোর মাঝে কোনো স্পেস রাখবেন না, একসাথে লিখতে হবে উইদিন, যেটার অর্থ হলো মধ্যে, এই সময়ের মধ্যে। আপনি বলেন যে আমি ২ ঘন্টার মধ্যে কাজটি শেষ করবো। I'll finish the work within 2 hours. I'll finish the work within 2 hours. আরেকটা বাক্য বললাম যে তুমি ২ দিনের মধ্যে সংবাদটি পেয়ে যাবে। তুমি ২ দিনের মধ্যে সংবাদটি পেয়ে যাবে। You'll get the news. You will get the news within 2 days. You'll get the news within 2 days.
আমরা খুব সকালে উঠি। এই বাক্যটা এইজন্যই বললাম যে এইখানে এই যে খুব সকালে, খুব অর্থ কি দেখুন তো? আমি বললাম যে, "হাউ আর ইউ?" আপনি কেমন আছেন? আপনি বললেন, "আমি খুব ভালো আছি।" তো যখন বলছেন যে খুব ভালো আছি, তখন হয়তো আপনি বললেন যে, "আই এম ভেরি ফাইন, আই এম সো ফাইন" ঠিক আছে? বা আই এম ভেরি ফাইন। এই যে ভেরি, ভেরি শব্দটি কি? এই যে ভেরি VERY ভেরি শব্দটি আপনি ইউজ করছেন খুব অর্থে। বাট আমি যখন এ ধরনের বাক্য বলছি যে, "আমি খুব সকালে উঠি", তখন হয়তো আপনি বলতেছেন যে এরকম হয়তো যদি বলেন যে, "I get up very early in the morning." I get up very early in the morning. মানে কি আপনি বোঝাতে চাচ্ছেন খুব সকালে। এখন খুব শব্দটি থাকার কারণে এখানে কিন্তু আপনি ভেরি ইউজ করছেন। তবে এই যে খুব সকালে আসলে আর্লি মানেই কিন্তু একটু সকাল, সকাল বা খুব সকাল, সকাল বোঝায়। আর্লি মানেই একটু সকাল, সকাল অর্থাৎ খুব সকাল, সকাল এরকম। তো এই ক্ষেত্রে কিন্তু ভেরি দিবার প্রয়োজন নাই। তাহলে আমি খুব সকালে ঘুম থেকে উঠি এরকম বাক্যের ইংরেজি আপনি বলবেন I get up early in the morning. I get up very early in the morning এরকম বলবেন না। ভেরি শব্দটি দরকার নাই। তাহলে আমি খুব সকালে ঘুম থেকে উঠি I get up early in the morning এভাবেই বলবেন। সো ডিয়ার লার্নার্স আশা করছি আমাদের ক্লাসটি মোটামুটি ভালো লেগেছে। যদি বিন্দু পরিমাণ ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনারা আরো কি, কি বিষয় শিখতে চান, জানতে চান সেগুলো কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য ধীরে, ধীরে। আর আমাদের Facebook পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল পেজটি ভিজিট করবেন, লাইক দিবেন, ফলো করবেন, কানেক্টেড থাকুন। আমাদের Facebook গ্রুপ রয়েছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব সেটাতেও আপনারা জয়েন করুন। নিয়মিত ইংরেজি শিখুন। আর ইংরেজিটা একটু ভালো করে শেখার চেষ্টা করুন। ভালো কিছু হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। সো আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ৫ ওয়াক্ত নামাজ কালাম করার চেষ্টা করুন। আর দ্য মেন্টরস টিউটোরিয়াল ভিডিওগুলো ক্লাসগুলো প্রতিদিন দেখুন এবং প্র্যাকটিস করুন। কোথাও সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো অনেক, অনেক ভালো থাকবেন। যতক্ষণ না আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। আনটিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাভ এ লাভলি ডে।